ওনার জীবন মোমবাতি। যখন অনেকে বলে অনেকে এখানে উরুস হয়, গান হয়, কিছু কিছু ভাইয়েরা সম্মান পায়, যারা আব্বার ব্যাকগ্রাউন্ড জানে, ওনার সুরত জানে না, সিরাত জানে না, তারা অন্যভাবে চিন্তা করে। লালপুরি কী ছিলেন আপনারা ইতিহাস জানেন, দেখেন উনি আলেম ছিলেন, উনি শরীয়তে পাবন্দি আলেম ছিলেন। এখন যারা শরীয়তে ব্রেকডাউন করে অন্য যায়, আমরা চাই বিনয়ের সাথে আপনারা কোরআনের দিক ফিরে আসেন। এই মোমবাতি যেমন জ্বলে জ্বলে আলো দিয়ে যায়, লালপুরি আলো দিয়ে গেছে। চ্যানেল কারবালা সর্বদাই আউলিয়া কেরামের কথা বলে। এই সম্পদের মালিক আমরা না, এই সম্পদের মালিক আশেকান জাকেরান সকল মুমিন মুসলিম মুত্তাকি মুহসিনদের। আমি বাইরে থাকি, আমার ছেলে আসবে যাই না, আমার এরা চলে আসবো, বাকি আল্লাহর ইচ্ছা। ওখানে একটা নাইট ক্লাব মসজিদ করেছি আমরা, দুইটা মসজিদ, একটা বাড়া জায়গায় একটা নাইট ক্লাব, এটা বিশাল মসজিদ। ওখানে এক জামাতে 800 লোক নামাজ পড়তে পারে, সেটা অন্য চ্যাপ্টার। লালপুরি আমাদের বর্তমানে বিভিন্ন দরবারে, যেমন দরবারি আলেম আছে, আমরা দরবারি পীর আছে, এই ধরনের ছিলেন না। উনি ওনার সকল জিন্দিগি অনেক উচ্চশিক্ষিত ছিলেন। ওনার বন্ধু বেশা সানাউল্লাহ ছিলেন, জানা আয়ুব খান মন্ত্রীর একজন মন্ত্রী, চিরাংবাড়ি তাবলিগ করতেন। নুরুল ইসলাম দানমন্ডি তখন খ্যাত ছিল, দানমন্ডি। আমি শুনছি কাজী দিন মোহাম্মদ স্যারের কাছ থেকে, দানমন্ডি কাজী দিন মোহাম্মদ স্যার আপনার ঢাকা ইউনিভার্সিটি বাংলার হেড ছিলেন। বলে তোমার আব্বাই, তুমি যে লালপুর জানতাম না, উনি আমাদের সোনারগাঁয়ের যে সুলতান গিয়াসউদ্দিন ছিলেন, তার চিফ জাস্টিস ছিলেন কাজী সিরাজউদ্দিন, তার সপ্তম পুরুষ ছিলেন আমাদের কাজী দিন মোহাম্মদ স্যার। ওনার এখান থেকে আছে কাইকাটা, সেখান থেকে রুকসি রাখা, কলা বাগান, বিশাল বাড়ি। তুমি যে লালপুর ছিলাম জানতাম না তো, তোমাদের তো অনেক ইতিহাস। উনি বলতেছেন যে এই সানাউল্লাহ বলছে, নুরুল ইসলাম এই এখানে তোরা 20 বিঘা বন্ধু ছিলেন তো, তোর 20 লক্ষ্মীবাজার থেকে এই মার্কা যায় আমাদের চকবাজার, জায়গা হচ্ছে লালবাগ, এরপরে যায় কাকরাইল। কাকরাইল যাওয়ার পরে 1961 সাল প্রথম ইজতেমা হয় এই মোগরাপাড়ায়। মোগরাপাড়া জানেন, এখানে ইউনিভার্সিটির নাম ছিল শাহ সুদ আবু তামা ইব্রাহিম ইউনিভার্স করছিলেন 1270 বা কেউ 1277। এটার উপর আমি একটা বই লিখছি, শোনা গেছে সেই শোনা নাই, আমি যখন ছাত্র ছিলাম তখন এই ইউনিভার্সিটির একটা স্বপ্ন আমার ওখান থেকে ছিল। যে কাহিনী বললাম যে আমাদের সেই মোগরাপাড়া জায়গা হয় না, এই ইজতেমা টঙ্গী চলে যায়। টঙ্গীর নানা ছিলেন, জীবন দিয়ে দিচ্ছে, এখানে থাকছে লালপুরির জন্য জীবন দিয়ে দিচ্ছেন। রশিদের মা আরও অনেক ছিলেন আর কি। তা আমি এক কথায় বলতে চাই, আমি 5টা মহাদেশে 50টা রাষ্ট্রে ঘুরছি। 1991 সালের মে মাস থেকে এই বছর এই আসার সময় আমি 4টা রাষ্ট্রে ঘুরে আসছি, পেশাগত কারণ যেতে হয়। আমি ইস্তাম্বুলে গেলাম, সেখান থেকে আমাকে বললো তোমাকে এমন এক জায়গা নিয়ে যাবো, কোনিয়া, যেটা বলা হয় তুরস্কের আধ্যাত্মিক শহর। সেখানে শামস-তাবরির মাজার আছে। শামস-তাবরি কে ছিলেন আপনারা জানেন, জালালউদ্দিন ওস্তাদ ছিলেন। আর জালালউদ্দিন ছিলেন সুলতানুল আলেম, মানে ওখানকার চিফ অফ আলেম, যিনি গ্র্যান্ড ইমাম। ওনার কাছে যখন যায় শামস-তাবরিজি, একটা পাগল বেশে শামস-তাবরিজিকে দেখা কেউ পাত্তা দেয় নাই, হাজার হাজার স্টুডেন্ট। উনি ঘোড়ায় চড়তেন। শামস-তাবরিজি জিজ্ঞাসা করছে এটা কি, কিতাব ধরে এটা কি কয়, জালালউদ্দিন তাচ্ছিল্যের সাথে বলছে তুমি এটা এই কিতাবগুলো পানিতে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পরে তখন তো প্রেস যুগ ছিল না, এত উন্নত প্রেস, হাতে লেখতো কিতাব। তুমি কি করছো পাগল, আমার সব অর্জন শেষ করে দিছো তুমি, ছাত্ররা দেরায় গেছে, হুজুর বলেন তাকে ইয়ে করি, পাগল। পরে শামস-তাবরিজি হাত দিছে পানির থেকে, কিতাব বাইর করতেছে, এর বাইরে দিছে, নাও দে একটা দিয়ে আছে, কিতাবের পানি নাই, কোন ফায়া কোন, যেটা বললে হয়ে যায়। জালালউদ্দিন দেখার পর বলছে যে এটা কি, তুমি এটা জানো না। আগে
শামসাই প্রশ্ন, এই কিতাব কি? তুমি বুঝবে না কিতাব, কিতাব পানি ভরে নাই, লাগে নাই। এটা কি পাগল? এটা তুমি বুঝবে না। এই শামস জালালউদ্দিন রুমি পিছনে দৌড়লেন, উনি সব ছেড়ে দিলেন, উনি ডিভাইন জগতে গেলেন। সেখান থেকে আমি কয়েকটা পয়েন্ট বলবো, সেই পয়েন্টে সে আলোক লালপুরি জীবন করছেন। শামসারি বলছে, তুমি যদি সমাজ পরিবর্তন করতে চাও, তুমি যদি রাষ্ট্র পরিবর্তন করতে চাও, তুমি পৃথিবীর মানুষকে পরিবর্তন করতে চাও, আগে তুমি মোমবাতি হও। এটা শামস তাবরিজির কথা, লেখছে কে? জালালউদ্দিন রুমি। তুমি মোমবাতি হও। আবার সবাই জানি মোমবাতি কারে বলে, তাই না? মোমবাতি একটা সিম্পল জিনিস, সবাই দেখেন জ্বলতেছে না মোমবাতি, এখানে মোমবাতি অন্ধকারে, আগে বিদ্যুৎ ছিল না, হারিকেন ছিল না, এই দরবারে মসজিদে মোমবাতি, আমার চাতুরুজু ছিল তখন, আমাদের বুইয়ার মসজিদে টিরে করছিল, অস্কুনি আমার পড়াইতো, আমাদের পড়াইতো, ইয়া তো নাই আমার দর মোমবাতি দিতাম, এই মোমবাতি বা জ্বালাই দেন উনি চাতুরুজুর। আব্বার খুব খাস ইয়া ছিলেন। তো মোমবাতি কি? মোমবাতি অন্ধকারে আলো দিতে থাকে, চতুর্দিক দেন আলো, মোমবাতি আলোটা চতুর্দিকে ঘুরতে থাকে না, সাদার উপরে যায়, কালোর উপরে যায়, সকল বিল্ডিংয়ের উপর যায়, যে সামনে চতুর যা থাকে, লালপুরের আলো চতুর্দিকে গেছে। এখন আমাদের পীরে লালপুরীর আর মোমবাতি, তার এখন সকল লোক আসবে, কিন্তু এটা লালপুরে এই মোমবাতি আলোটা রাসূলের নূর, এই নূর কার নূর? আল্লাহর থেকে। সেই মোমবাতি আলোটা নূরের নূর, এটা যদি নূর বলি আমরা, এই আলোর চতুর্দিকে ছড়ায়, রাত শেষে মোমবাতি জ্বলে জ্বলে সে চলে যায়, সে আর কিছুই থাকে না। যারা সমাজ চেঞ্জ করে, সুফি, দরবেশ, ওলি, আউলিয়া, পীর, বুজুর্গ, মাস্টার, শিক্ষক, এই যে আমার ভাই তার জীবনটা দিয়ে দিছে হানজালায় এই হাই স্কুলের জন্য, জীবন দিয়ে দিছে। আমারও সে বিদেশ যাইতে পারতো, পাঠাইছিলামও তাকে। যাই হোক, এখন আমরা এখানে নুনটাকে আব্বাস হয়, আমরা কিন্তু সোনারগাঁ বড় হয়েছি, আমরা সোনারগাঁয়, আমাদের এখানে আমার দুই ভাই, আমরা সোনারগাঁয় ছিলাম। এখন আসতো আব্বাই আসতো, এখানে আমরা থাকতাম কিছুদিন, আমরা সোনারগাঁয় থাকতাম। এই উনি এটা করে গেলেন, ওনার জীবন মোমবাতি। এখন অনেকে বলে, অনেকে এখানে উরুস হয়, গান হয়, কিছু কিছু ভাইয়েরা সম্মান পায়, যারা আব্বার ব্যাকগ্রাউন্ড জন্য ওনার সুরত জানে না, সিরাত জানে না, তারা অন্যভাবে চিত্র করে। লালপুরি কী ছিলেন আপনারা ইতিহাস জানেন, দেখেন, উনি আলেম ছিলেন, উনি শরীয়তে পাবন্দি আলেম ছিলেন। এখন যারা শরীয়তে ব্রেকডাউন করে অন্য যায়, আমরা চাই বিনয়ের সাথে আপনারা কোরআনের দিক ফিরে আসেন। এই মোমবাতি যেমন জ্বলে জ্বলে আলো দিয়ে যায়, লালপুরি আলো দিয়ে গেছে। আমাদের এই সম্পদগুলো প্রায়, আমি জানি প্রায় 100 বিঘার মতো জায়গা মনে আমাদের বিভিন্ন জায়গায়। তা আমাদের বলছি, আমাদের সন্তান যে বিক্রি না করতে পারে, দরবার আসবে, আমরা ট্রাস্ট করে দেবো। আমি একটা ইউনিভার্সিটি করবো, এখানে এর ভিত্তি স্থাপন করা হয়েছে, এবং ইন্টারন্যাশনাল আমার কিছু, গতকাল 3 জন ডক্টর আসছিলেন এখানে। আমার আরও কিছু হাইলি কোয়ালিফাইড ডক্টর আসবে, বিদেশ থেকে টিমে আসবে ভবিষ্যতে। সিচুয়েশন যে আমার চেঞ্জ, আলহামদুলিল্লাহ। তো শিক্ষার জন্য একটা মিডিয়া টেক ইউনিভার্সিটি আমরা করবো এখানে। আমি লেখালেখি করি, আমি রিসার্চ করি, আমি জিও পলিটিক্স নর্থ আমেরিকার উপর আমি থিসিস করছি, সিকিউরিটি, ডিফেন্স, ইকোনমি, এগুলো আমি এক্সপার্ট। আমি আসার পর 3-4টা ইন্টারন্যাশনাল সেমিনার বক্তৃতা দিয়ে আসছি, আবার কয়েকটা দিব। এখন আপনাদের কাছে এই নুনেরটা কী ছিল 60 বছর, 1960 সালের দিকে, 73 সালের দিকে, সেখান থেকে অনেক চেঞ্জে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন দ্বারা আমাদের ছেলেদেরকে, আমাদের নেক্সট জেনারেশন যেন শুধু নুনেরটাকে না, সারা সোনারগাঁয়ে, সারা বাংলাদেশে, সাউথ এশিয়া, আল হিন্দ, কাবুল থেকে রেঙ্গুন, রেঙ্গুন থেকে কাবুল, বাবর থেকে জাফর, জাফর থেকে বাবর, এই পুরা এলাকাটা আমাদের। ব্রিটিশ কলোনি আমাদেরকে ভেঙে দিয়ে গেছে। আমার আব্বা কিন্তু পাকিস্তানের পক্ষে ছিলেন না, উনি বলছে না, মাওলানা আবুল আজাদ ছিলেন, ওনার সাথে উনি কংগ্রেস, যুব কংগ্রেস, আবার উনি ছিলেন জমিতুল্লাহ হিন্দের বেঙ্গল আসাম প্রেসিডেন্ট, উনি প্রেসিডেন্ট ছিলেন, কনভেনার ছিলেন ওই সময় ব্রিটিশ ইন্ডিয়াতে। এই ইতিহাস আমরা জানি না। সুলাইমান সাহেব চিনেন আপনারা, সাধু মুক্তার চিনেন, আব্বার বক্ত ছিলেন, এম এ জাহের আব্বার বক্ত ছিলেন, যারা সোনারগাঁর ওই সময়ের ফাউন্ডার ছিলেন, পাকিস্তান হয় নেকবর মুন্সি, সুলতান হাজির বাপ, আব্বার খারেজ মুন্সি ছিলেন, হাকিম আলী, পরে বুইয়া আসছে, হাকিম আলী ছিলেন লালবাড়ির খাস মুরিদ। এখান থেকে নৌকা যাইতো উজানি, যে উজানি কারি ইব্রাহিম সরাসরি আব্বার ওস্তাদ ছিলেন। আমি এখন আপনাদের কাছে ওই কোরআনের ফিরে যাই। শামস তাবরিজি তার বলছে, এটা শামস তাবরিজির কথা লিখছে কে? জালালউদ্দিন রুমি।
কোরআনের পাঠক 4 প্রকার কোরআন পড়া যায় 4 জনে। আমি যে চোখ দিয়ে কোরআনটা পড়বো, চোখের শুধু কালা কালা অক্ষর দেখা যাবে আমার সামনে, আমি শুধু চোখ দিয়ে পড়ি। আর আল্লাহ তাআলা মগজ দিয়েছে, জ্ঞান দিয়েছে, ব্রেন দিয়েছে, এটা পড়লে কোরআন যে জ্ঞানের ভান্ডার, এটা আমি উপলব্ধি করতে পারবো। আল্লাহ তাআলা আমার যে হৃদয় দিছে, কলব দিছে, এই কলব দিয়ে আমি কোরআনটা পড়ি, তার সরাসরি আল্লাহ সৃষ্টি স্রষ্টা খালেক তার খুলুকে কত ভালোবাসে, হাউ টু লাভ হিম, তার সৃষ্টিকে সে কত ভালোবাসে। সকল সৃষ্টি ছাড়া স্রষ্টার অস্তিত্ব নাই, স্রষ্টা গোপন ছিল। সৃষ্টির মাঝে স্রষ্টার রিফ্লেকশন আয়না, আমরা আল্লাহর আয়না। শামস তাবরিজি বলছে, আমরা হে আল্লাহ তোর আয়না আমরা, আর তুই আমাদের আয়না, তুই তোর আয়না আমরা সৃষ্টি, আর তুই খালেক, আমরা তোর আয়না, আর তুই আমাদের আয়না। কারণ স্রষ্টার সৃষ্টির মধ্যে তার বিকরণ করে। এর লাস্ট কথা হয়েছে আল্লাহ তার রুহ দিয়েছে। রুহটা কি? আমি এই ছাত্রদের বলছি এখানে, মানে বলো নিঃশ্বাসটা কি? নিঃশ্বাসটা হইলো এই কয়েকদিন আগে, 3-4 দিন আগে শিখাইছি। নিঃশ্বাস হইলো বের হয়ে গেলে যে না ঢুকে মানুষ মারা যায়, আবার ভিতরে নিঃশ্বাসে ঢুকলো না বেরোলে মানুষ মারা যায়। এই দম যারা কন্ট্রোল করে ওরা আল্লাহর বন্ধু হয়ে যায়। আমরা ওই সিঙ্গাপুরের খবর নেই, অমুকে কী হয়েছে, অমুদায় কী হয়েছে, জমি জিরা সুন্দরী বউদের খবর নেই। কিন্তু এই যে দমটা ছাড়তাছি নিতাছি, এই দমের হিসাব লাখে কয়জনের নেয়? এই যে সবাই দম ছাড়েন না, কিন্তু দমের হিসাব কখন দমটা গেল আর বেরোলো হিসাব রাখি। কিন্তু দমটা যে বেরো যায়, একজন বলছে শিল্পী ফিরোজ শাহ, দম ফুরাইলে শেষ। সে দম ফুরাইতে গানটা গাইতে যে মারা গেছে, দমটা ফুরাই গেছে, শেষ হয়ে গেছে। এই দমকে কন্ট্রোল করতে হবে, দমটা আপনি ছাড়তাছি নিতাছি, তখন এই যে এই দমটাকে আল্লাহর অর্ডার, রুহ, এই রুহুর মধ্যে যে আমি কোরআন পড়ি, আমি আপনি সবাই সরাসরি আল্লাহকে দেখা যায়। কি হইলো? প্রথম হইলো চোখ দিয়ে পড়লে কোরআন অক্ষর দেখা যায় কালা কালা, মগজ দিয়ে পড়লে আল্লাহর জ্ঞান, কোরআন জ্ঞানের ভান্ডার বোঝা যায়। আর যদি হৃদয় দিয়ে পড়ি, কলব দিয়ে পড়ি, আল্লাহর সৃষ্টি, আল্লাহ তার সৃষ্টি কত ভালোবাসে সেটা বোঝা যায়। আর যে রুহ দিয়ে পড়ি, সরাসরি আল্লাহকে দেখা যায়। আমরা এই দুনিয়ায় ইমিগ্রান্ট, আমরা আদম আলাইহিস সালাম আসে জান্নাত থেকে, উই আর ওয়ারিস জান্নাত, বিলংস টু জান্নাত, আমাদের জান্নাতে যেতে হবে। এই দুনিয়ায় আমরা আসছি খেলাঘর আর চলে যাব, এটাই হলো আমার লাস্ট কথা। আবার বলি, কোরআন 4 প্রকার পড়া যায়। চোখ দিয়ে পড়লে দেখা যায় অক্ষর, মগজ দিয়ে পড়লে কোরআনের গুণ কত বিশাল জ্ঞানের ভান্ডার বোঝা যায়। আবার কলব দিয়ে পড়লে আল্লাহর সৃষ্টি কত ভালোবাসে, আল্লাহ তার সৃষ্টি কত ভালোবাসে এটা বোঝা যায়। আর রুহ দিয়ে পড়লে সরাসরি আল্লাহকে দেখা যায়। এই যারা নবী রাসূলের তরিকা মানছেন, এরা আল্লাহকে সরাসরি দেখছেন। একটা হাদিসও আছে, এই হাদিসটা লাস্ট অধ্যায় বলছে, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের আগে, হে সাহাবীগণ, তোমরা এমনভাবে নামাজ পড়ো, এমন সালাত করো যাতে আল্লাহকে দেখতে পারো। তো এক সাহাবী খুব চালাক থাকে না, অনেক কিছু চালাক, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আল্লাহকে না দেখি, আল্লাহ তোরা দেখতেছে। তো আমরা ওই হুজুরি করে নামাজ পড়ো শরীয়তের ফ্রেমওয়ার্কে থেকে, সুন্নাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ বড় ভাই কন্টিনিউ করবে, আমাদের দোয়া করবেন। আমরা ইউনিভার্সিটির কাজে সেই আলোকে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা করা হয়েছে, যারা যারা ছাত্র পারেন দিবেন ইনশাআল্লাহ। আমরা যারা সামর্থ্য সাহায্য করবে, আর যাদের অর্থ সংকট আছে ছাত্ররা, ওদেরকে আমরা সাবসিডি দেবো ইনশাআল্লাহ। মা আসসালাম। চ্যানেল কারবালা সর্বদাই আউলিয়া কেরামের কথা বলে।